হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব এক্সাম্পল 3.4 থেকে চ্যাপ্টার 3 3.4-এ আমরা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে ক্রিটিক্যাল ডেপথ বের করা দেখব। এটা আমরা বিভিন্ন চ্যানেল সেকশনের জন্য দেখব। প্রথমে আমরা একটা চ্যানেল সেকশন এখানে দেখতে পারি যে হচ্ছে কি 3.4-এ ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য কিভাবে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে সলভ করে আমরা ক্রিটিক্যাল ডেপথ বের করতে পারি, পাশাপাশি ভেলোসিটি বের করতে পারি। আমরা এখানে একটা কোয়েশ্চেনটা একটু পড়ে দেখব। ফর এ ট্রাপিজয়েডাল চ্যানেল উইথ বি ইকুয়াল 6 মিটার, এস ইকুয়াল 2 মিটার, এস ইকুয়াল টু compute the critical depth and velocity if q সমান 14 মিটার কিউব পার সেকেন্ড, টেক আলফা ইকুয়াল 1। তার মানে ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য আমাদের উইথ দেওয়া আছে হচ্ছে গিয়ে বি সমান 6 মিটার, সাইড স্লোপ এস দেওয়া আছে 2, ডিসচার্জ দেওয়া আছে 14 মিটার কিউব পার সেকেন্ড, পার সেকেন্ডের নিচে হবে, উপরে চলে গেছে, আলফা আমরা 1 নিব। এখানে আমরা ক্রিটিক্যাল ডেপথ আর ভেলোসিটি বের করব। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে ক্রিটিক্যাল ডেপথ বের করার জন্য আমরা একটা সেকশন ফ্যাক্টর একটা ফর্মুলা ডিরাইভ করেছিলাম। ফর্মুলাটা ছিল কি রকম, এই যে এইটা ছিল যে z সমান a রুট ওভার d, এই ফর্মুলাটা ছিল। আমরা এই ফর্মুলাটাকে ইউজ করে অঙ্কটা সলভ করব। তো z সমান হচ্ছে a রুট ওভার d আমরা বের করব। আমরা একটা ফর্মুলা দেখেছিলাম zc সমান q রুট ওভার g বাই আলফা। এখন আমরা এখানে যে কাজটা করব, আমরা প্রত্যেকটা টার্ম, যেই টার্মগুলো আমাদের দেওয়া আছে সেই টার্মগুলো আমরা বসাবো। q এর মান দেওয়া আছে 14, রুট ওভার g এর মান দেওয়া আছে 9.81, আলফা আছে 1। তাহলে এটা ক্যালকুলেট করলে আমাদের সেকশন ফ্যাক্টর আসলো কত, 4.47। এখন আমাদেরকে এমন একটা মান বের করতে হবে যেই মানটা আসলে 4.47-এর কাছাকাছি হয়, জেড এর মান এমন একটা মান বের করতে হবে। সেটা আমরা বের করবো কীভাবে, আমরা যেই পদ্ধতিটা ইউজ করবো সেই পদ্ধতির নাম হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা কি করব, এই একটা এইচ এর মান ধরে নিব প্রথমে ইনিশিয়ালি, সেই এইচ এর সাপেক্ষে আমরা এরিয়া বের করব, সেই এরিয়ার সাপেক্ষে আমরা টপ উইডথ বের করব, তারপরে আমরা হাইড্রোলিক ডেপথ বের করব। হাইড্রোলিক ডেপথ বের করার ফর্মুলা ছিল কি এ বাই ডি, এরিয়া বাই টপ উইডথ। তারপর আমরা z সমান a রুট ওভার d, এই ফর্মুলা দিয়ে z এর মান বের করব। তারপরে আমরা এই যে zc আমরা আগে বের করে রেখেছিলাম থিওরিটিক্যাল ভ্যালু থেকে, সেই ভ্যালুর সাথে এটা কম্পেয়ার করব। যখনই দেখব যে দুইটা মান কাছাকাছি চলে আসছে বা অ্যাপ্রক্সিমেটলি সমান হয়ে গেছে, তখনই আমরা আমাদের ট্রায়াল দেওয়া স্টপ করে দিব। তাহলে শুরুতে আমরা একটু জেনে নিই যে ট্রাপিজয়েডাল মেথডের জন্য আমাদের কি এ বি মানে এরিয়া, টপ উইডথ, ডেপথ, এগুলোর ফর্মুলা কিছু যে জানা ছিল আগে চ্যাপ্টার 1 আমরা পড়ে আসছিলাম। তো প্রথমে আমরা হাইড্রোলিক ডেপথ এইচ এর মান ধরে নিব হচ্ছে গিয়ে, মানে ওয়াটার লেভেল ধরে নিব 1 মিটার। এটা 1 থেকে শুরু করব। একটা ট্রায়াল দেওয়ার পরেই বোঝা যাবে যে আসলে মানটা আমার এইচ এর মানটা কমাবো না বাড়াবো, ঠিক আছে। তাহলে 1 ধরে নিলাম। তাহলে এরিয়া আমার কীভাবে বের করব, এরিয়ার জন্য আমাদের ফর্মুলা ছিল কি, এরিয়ার জন্য ট্রাপিজয়েডের ক্ষেত্রে সমান ছিল এরিয়া সমান বি প্লাস এস এইচ ইন্টু এইচ। এখন এখানে দেখো আমাদের বি এর মান দেওয়া আছে, এখানে বি এর মান দেওয়া আছে কত, বি এর মান দেওয়া আছে হচ্ছে কি আমাদের 6 মিটার, বি এর মান দেওয়া আছে কত 6 মিটার। তাহলে আমরা যে কাজটা করব, ওই যে সূত্র যেটা আছে সেই সূত্রের মধ্যে আমরা 6 মিটার বসাবো। সিক্স প্লাস, আমরা এখানে একটা ইকুয়েশন তৈরি করে নেব, 6 প্লাস এস এর মান কত 2 এইচ ইন্টু এইচ, ঠিক আছে। এই মানটা, এই জিনিসটা আমরা হচ্ছে গিয়ে ক্যালকুলেটারে বসা নিব, ঠিক আছে। ক্যালকুলেটারে ইকুয়েশন লিখে বসা নিব, তার যাতে আমরা ট্রায়ালটা বারবার দেওয়ার সময় আমার ইকুয়েশনটা বারবার লিখতে না হয়, ঠিক আছে। তাহলে 6 প্লাস 2h ইন্টু হচ্ছে এইচ, এটা আমরা কি করব, ইকুয়েশনে বসাবো। আবার একইভাবে পি তো আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে বি সমান বি প্লাস 2sh। বি এর মান কত 6 প্লাস 2s এর মান হচ্ছে 2 ইন্টু 2 মানে 4 ইন্টু এইচ, তার মানে 6 প্লাস 4h, এটা হচ্ছে বি এর ইকুয়েশন। এবার আমরা কি করব, এখানে হচ্ছে গিয়ে এই মনে মনে এই নিচে ইকুয়েশনগুলো পেন্সিল দিয়ে হচ্ছে গিয়ে লিখে নিব। তারপরে এই এ এর কলামকে বি কলাম দিয়ে ভাগ করলে আমরা ডি পেয়ে যাব।
তারপরে জেড সমান কি এরিয়া ইন্টু রুট ওভার ডি করলে আমরা এটা পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম 1 জন্য ওই ইকুয়েশনে বসালাম, মান বসিয়ে পেলাম 8, বি এর ইকুয়েশনে বসিয়ে পেলাম 10, তাহলে ডি সমান কি এ বাই বি মানে 0.8, তাহলে জেড সমান এ রুট ওভার ডি মানে 0.8 ইন্টু 8 করলে আসে হচ্ছে গিয়ে 7.155। এখন দেখো আমাদের সেকশন ফ্যাক্টর ক্রিটিক্যালের জন্য হচ্ছে 4.47, আর আমরা পেলাম 1 মিটার ডেপথ ধরে কত 7.155, তার মানে এইচ এর মান কি অনেক বেশি লার্জ, এইচ এর মান কি অনেক বেশি লার্জ। এখন আমাদের কাজ হচ্ছে কি এইচ এর মানটা কমাতে হবে, এই মানটাকে কমাতে হলে আমাকে কি করতে হবে, এইচ এর মানটা কমাতে হবে। তাহলে আমরা এইচ এর মানটা কি করলাম 0.5 ধরে নিই, এবার 0.5 ধরে নিলাম। তারপরে আমরা আবার এরিয়ার ফর্মুলাতে, এই যে এরিয়ার ফর্মুলাটা মাত্র দেখে আসলাম যে এই ফর্মুলাতে আবার 6 প্লাস 2h ইন্টু এইচ, এটা আমরা আবার ক্যালকুলেটারে আগে তোলা ছিল, এখানে আমরা ক্যালক প্রেস করে এইচ এর মানটা ইনপুট করে দিব। এটা ইকুয়েশনে লেখার সিস্টেম খুবই সহজ। আমরা হচ্ছে গিয়ে প্রথমে লিখবো ব্র্যাকেট দিয়ে 6 প্লাস 2h কে আমরা লিখবো হচ্ছে ক্যালকুলেটারে দেখো আলফা দিয়ে এ বি সি ডি কিছু বাটন আছে, উপরে ছোট ছোট অক্ষরে লেখা সাইন থিটা কস থিটার, ওগুলোর উপরে দেখবা লেখা। তো এখানে আমরা এ দিয়ে বা এক্স দিয়ে যে কোনো একটা কিছু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। 6 প্লাস 2a ব্র্যাকেট দিয়ে আবার এ দিলাম, তারপরে আমরা হচ্ছে ক্যালক একটা বাটন আছে সেটা প্রেস করব, তারপর আমরা এইচ এর মান ইনপুট করবো। এইচ এর মান আমি প্রথমে 1 দিয়েছিলাম, এবার আমরা দিব 0.5 দিয়ে ইকুয়াল দিলে আমার এ এর মানটা চলে আসবে। এ এর মানটা আসলো হচ্ছে কত, এর মানটা আসলো হচ্ছে গিয়ে 3.5। একইভাবে আবার বি এর সূত্রটাতে যাই, বি এর সূত্রটা কি 6 প্লাস 4h, তাহলে এখানে আমি লিখবো কি 6 প্লাস 4 ইন্টু আলফা দিয়ে আবার এ লিখবো, তাহলে এ এর মানটা ক্যালক প্রেস করলে আমি দিব কি 0.5 ইকুয়াল দিলে হচ্ছে কি এটার মানটা চলে আসবে। কত মানটা আসলো, মানটা আসলো 8। এবার এ বাই বি করবো, 3.5 বাই 8 করলে 0.43 আসে। জেড সমান এ রুট ওভার ডি করলে আমার 2.315 আসে। তার মানে দেখো আমাদের এই মানটা ছিল 4.47 আর এটা আসছে কত 2.315, তার মানে মানটা কম আসছে, তার মানে এইচ এর মানটা কি স্মল। তাহলে এইচ এর মানটা কি করতে হবে, একটু বাড়াতে হবে। তাহলে এইচ এর মানটা 1 এর থেকে কম হবে কিন্তু 0.5 এর থেকে বেশি আসবে, তাহলে আমরা 0.7 ধরতে পারি। এটা যার যার ইচ্ছা অনুযায়ী, কোনো ভুল নেই এই ক্ষেত্রে। কম বেশি হবে কি শুধুমাত্র ট্রায়াল কম বেশি লাগবে ভুল ধরলে, এটাই আর কিছু না। তাহলে 0.7 ধরে নিলাম। এবার আমরা আবার কি করব, ওই যে আমরা ইকুয়েশনটা বিল্ড আপ করছিলাম ওইখানে আবার ক্যালক প্রেস করব, ক্যালকুলেটরের ইকুয়েশনে যে ক্যালক প্রেস করলে আমরা কি করব, এখানে 0.7 দিয়ে আবার ইকুয়াল দিব, ঠিক আছে। একইভাবে বি এরটাতেও আমরা ক্যালক প্রেস করে 0.7 দিয়ে ইকুয়াল দিব, তাহলে হচ্ছে কি আমাদের দুইটা মান চলে আসবে। একটা আসলো কত 5.18 এরিয়ার মান, আর টপ উইথের মান আসলো কত 8.8। তাহলে হাইড্রোলিক ডেপথ কী হবে, হাইড্রোলিক ডেপথ হবে হচ্ছে গিয়ে এ বাই বি করলে আসে কত 0.589। তাহলে আমাদের সেকশন ফ্যাক্টর জেড সমান কি আসলো 3.974, তার মানে আমাদের এখানে আছে কত 4.47, এটা আসছে এটা আসছে কত 3.974, তার মানে এইচটা হচ্ছে কাছাকাছি চলে আসছে, 4.4 এর 7 এর কাছাকাছি চলে আসছে। এবার আমরা তাহলে আমাদের মানটা আরেকটু যদি বাড়ে তাহলে আরেকটু এই জেড এর মানটা বাড়বে, তাহলে আমরা ধরলাম 0.75, তাহলে 0.75 ধরলে আবার এই এরিয়ার যে সূত্রটা আছে এরিয়ার সূত্রটাতে আমরা আবার যাব, এরিয়ার সূত্রতে আমরা আবার যে কী করবো, এইচ এর মানটা ক্যালক দিয়ে লিখবো হচ্ছে কি ক্যালক প্রেস করবো, তারপর 0.75 দিয়ে ইকুয়াল দিব, দিলে আসবে কত 5.625। আবার বি এর ফর্মুলাতে যে ক্যালক দিয়ে এইচ এর মানটা 0.75 ইকুয়াল দিলে 9 চলে আসবে। তারপরে ডেপথ বের করবো কী হবে, এরিয়া বাই টপ উইথ। এবার জেড সমান কি এ রুট ওভার ডি, তাহলে ক্যালকুলেট করলে আসলে কত 4.447, তার মানে ভেরি ক্লোজ টু জেড সি সেকশন ফ্যাক্টর। তার মানে আমাদের ক্রিটিক্যাল ভ্যালু কম্পিটিশন করার জন্য যে সেকশন ফ্যাক্টর লাগে সেই সেকশন ফ্যাক্টরটা এখানে যা পেলাম এখানেও কি কাছাকাছি পেলাম বা ইকুয়াল পেলাম। সো দুইটা সমান হচ্ছে কোন হাইড্রোলিক ডেপথের জন্য, কোন ওয়াটার লেভেলের জন্য 0.75 মিটারের জন্য। সুতরাং আমাদের ক্রিটিক্যাল ডেপথ হবে কি HC সমান 0.75 মিটার। তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি আমার কি হবে, ক্রিটিক্যাল ভেলোসিটি বের করার জন্য আমরা কি করব, ভেলোসিটি সমান কি ডিসচার্জ বাই এরিয়া। তাহলে আমি ডিসচার্জ জানি দেওয়া আছে কত 14, আর এরিয়া হচ্ছে গিয়ে আমার এই 0.75 জন্য কত 5.625, তাহলে 14/5.625 করলে আমার কি পাবো, ক্রিটিক্যাল ভেলোসিটি পেয়ে যাব। বইয়ে অঙ্কটা করা আছে, সেখানে দেখো এই যে বইয়ের অঙ্কটা করা আছে, একটু ডাটা চেঞ্জ করা থাকতে পারে, ঠিক আছে। এখানে দেখো এই যে ইউ বাই
ইউ সমান কিউ বাই এসি করলে এই যে এত মিটার পার সেকেন্ড আমার কি চলে আসবে, ক্রিটিক্যাল ভেলোসিটি চলে আসবে। ঠিক আছে, আচ্ছা অঙ্কটা একবার করলেই সবার হাতে চলে আসবে, খুব কঠিন না। আচ্ছা এরপরে আমরা দেখবো একই মেথডে ট্রায়াল এন্ড এরর মেথড হচ্ছে এক্সাম্পল 3.5। 3.5টা হচ্ছে কোন ফর্মুলা দিয়ে, ফর চ্যানেলটা হচ্ছে সার্কুলার চ্যানেল, ফর এ সার্কুলার চ্যানেল উইথ ডায়ামিটার ডি নট ইকুয়াল 2 মিটার, compute the critical depth and velocity if q সমান 4 মিটার কিউব পার সেকেন্ড, টেক আলফা ইকুয়াল 1। তাহলে ডি নট হচ্ছে গিয়ে আমার দেওয়া আছে 2 মিটার, ডিসচার্জ দেওয়া আছে 4, আলফা হচ্ছে 1.1। আবার জেড সি সমান আমরা কিউ বাই রুট ওভার জি বাই আলফা করবো। তাহলে কিউ এর মান দেওয়া আছে, জি আলফা দেওয়া আছে, এটার মান করলো কি 1.339। এটার ক্ষেত্রে কিন্তু আমাদের ডাব্লিউ এর মানটা রেডিয়ানে নিতে হবে। সো ক্যালকুলেটারে যে আমরা ডিগ্রির মোডটাকে যে রেডিয়ানে শিফট করে নিব। এবার আমরা কি করব, আমরা একটু যদি ফর্মুলাগুলো দেখি, চ্যাপ্টার 1-এ যে ফর্মুলা ছিল সার্কেলের জন্য বা সার্কুলার সেকশনের জন্য, এখানে দেখো এইচ এর সূত্রটা কি ছিল, ডি নট ইন্টু 1 মাইনাস কস ওমেগা বাই 2 ডিভাইড বাই 2। তাহলে আমার ওমেগা লাগবে, তাহলে প্রথম কাজ কি ওমেগার মান ধরতে হবে। তাহলে 2 কস ইনভার্স 1 মাইনাস 2h বাই ডি নট। তাহলে এখানে আমরা কি করব, ওমেগার মান বের করার জন্য সূত্র হচ্ছে এইচ বাই ডি নট। তাহলে আমরা ওমেগার সূত্র ধরে আমরা কি করব, আমরা এখানে ওমেগার মান ধরে নিব। ঠিক আছে, তাহলে ওমেগার মান প্রথমে আমরা 1 ধরলাম। ঠিক আছে, ওমেগার মান যদি 1 ধরি তাহলে আমাদের এই সূত্রটা কীরকম দাঁড়ায় দেখো, ওমেগা সমান 1 ধরলাম, তাহলে এখানে তাহলে ওমেগার আর সূত্রের মান বসানো লাগবে না, সরাসরি এখানে 1 বসাই দিব। ঠিক আছে, এই যে এরিয়াতে সরাসরি কি করব, 1 মাইনাস সাইন 1 ডি নট স্কোয়ার, ডি নটের মান দেওয়া আছে 2 ডিভাইড বাই 8। ঠিক আছে, একইভাবে বি এর ক্ষেত্রে কি ডি নট সাইন ওমেগা বাই 2। তাহলে এই দুইটা ফর্মুলা আমরা বারবার ইউজ করব। ঠিক আছে, তো এখানে ওমেগার ক্ষেত্রে আমরা কি রকম করব, ক্যালকুলেটরে আমরা কি করব, ইকুয়েশন লিখে দিব আলফা এ মাইনাস সাইন আলফা এ ব্র্যাকেট ইন্টু 2 স্কোয়ার ডিভাইড বাই 8। তারপরে ক্যালক দিয়ে ওমেগার মান কি দিব 1, ইকুয়াল দিলেই হচ্ছে গিয়ে ওমেগার মান চলে আসবে হচ্ছে গিয়ে এর মান চলে আসবে 0.079। একইভাবে বি এর মান আমরা কি করব, একইভাবে বের করব। তখন সেক্ষেত্রে সূত্রটা বসাবো কি হবে, 2 সাইন আলফা এ বাই 2। তাহলে ক্যালক এ ইকুয়াল দিলে কি হবে, মান চাইবে এর, তো 1 দিয়ে ইকুয়াল দিব, তাহলে হচ্ছে গিয়ে বি এর মান চলে আসবে কত, বি এর মান চলে আসবে 0.959। ঠিক আছে, তাহলে এ বাই বি করলে হচ্ছে আমরা ডি এর মান পাবো, জেড সমান কি এ রুট ওভার ডি। তাহলে জেড এর ক্ষেত্রে আমরা কি করব, এ রুট ওভার ডি এর মানটা বসাই দিব। তাহলে এ এর মান জানি, ডি এর মানও জানি, তাহলে এটা ক্যালকুলেট করলে এই মানটা চলে আসবে। এখন দেখো আমাদের মানটা ছিল কি 1.339 আর এটা আসছে কি 0.022, তার মানে অনেক ছোট। তাহলে আমাদের মানটা কি করতে হবে, আমাদের মানটা বাড়াতে হবে। তাহলে আমরা আমাদের মানটা নেক্সট ইয়েতে কি তুলব, 2। আবার একই ইকুয়েশনে যাব, ক্যালকুলেটরে যে আমরা ক্যালক ইউজ করব, ক্যালক ইকুয়াল দিলে কি হবে, ক্যালক দিলে ওমেগার মানটা আবার দিতে বলবে, মানে ক্যালকুলেটরে যেটা আমরা আলফা এ দিয়ে রিপ্রেজেন্ট করছি আর কি, ওখানে আমরা দিব কি 2 দিয়ে ইকুয়াল দিব, তাহলে হচ্ছে গিয়ে 0.545 আসবে। বি এর ইকুয়েশনে যে আবার ক্যালক প্রেস করব, প্রেস করলে কি হবে, 2 দিয়ে ইকুয়াল দিব, তাহলে 1.683 আসলো। তাহলে ডি সমান আসলো কত, 0.324। ঠিক আছে, তাহলে জেড এর মান কীভাবে বের করবো, আবার একই রকম করে এ ইন্টু রুট ওভার ডি। এখন দেখো এই মানটা আসছে কত, 0.310, তার মানে আমার এটার মানটা আরও বাড়াতে হবে। তাহলে ওমেগার মান আমরা ধরলাম কত, 3 ধরার পর একইভাবে আমরা করব, করার পর মানটা আসলো 1.210, তার মানে 1.339 ছোটো আছে। তাহলে আমরা কী করবো, মানটা আরও একটু বাড়াবো। এখানে 4 ধরে দেখতে পারো, এখানে ধরা হয়েছে 3.10 ধরা হয়েছে। 10 ধরার পর একইভাবে আমরা ক্যালক ইকুয়াল দিলে 3.10 দিয়ে ইকুয়াল দিলে 1.529 আসলো এর মান, বি এর মান আসলো 2, তাহলে ডি এর মান আসলো 0.765। আবার এটা ক্যালক করলে কী হবে, 1.337। তার মানে আমার ভেরি ক্লোজ টু কি জেড সি। যখনই জেড আর জেড সি সমান হয়ে যাবে তখনই আমরা কী করবো, ট্রায়াল দিয়ে স্টপ করে দেবো। তাহলে আমাদের ক্রিটিক্যাল ডেপথটা কত, তাহলে আমাদের ক্রিটিক্যাল ডেপথের জন্য সূত্র হচ্ছে গিয়ে, ক্রিটিক্যাল ডেপথের জন্য সূত্র হচ্ছে ডি নট বাই 2 1 মাইনাস কস, এটা হবে ওমেগা বাই 2। তাহলে ওমেগার জায়গায় জাস্ট মান বসাবো, ক্যালকুলেট করলে আসলো কত, 0.98 মিটার। সুতরাং আমাদের ক্রিটিক্যাল ডেপথ আছে কোথায়, সার্কুলার এই সেকশনটার 0.98 মিটারে আমরা কী পাবো, ক্রিটিক্যাল ডেপথ পাবো। আচ্ছা, তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি পাবো কীভাবে, ক্রিটিক্যাল ভেলোসিটি ফর্মুলা কি,
কিউসি সমান কিউ বাই এসি। তাহলে কিউ জানি, কিউ এর মান জানি 4, এসি এর মান হচ্ছে এই যে দেখো এটা ক্রিটিক্যাল ডেপথের জন্য ক্রিটিক্যাল এরিয়া পাইছি না, এরিয়া কত 1.529, মানটা বসায় ক্যালকুলেট করব, তাহলে কত আসলো 2.62 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের একইভাবে আমরা কী করতে পারি, ভেলোসিটিও বের করে ফেলতে পারি। এই জাতীয় অঙ্ক কিন্তু আমার শুধুমাত্র ট্রাপিজয়েডাল সার্কুলার সেকশন দুইটার ক্ষেত্রেই না, এর থেকেও বেশি থাকতে পারে। এই যে আমার এখানে সার্কেল আছে, প্যারাবোলা আছে, তারপর হচ্ছে ট্রায়াঙ্গেল আছে, রেক্টেঙ্গেল আছে, সবগুলো সেকশনের জন্য কি থাকা পসিবল। বইতে আমরা যদি দেখি যে 3.5-এ সার্কুলার সেকশনের অঙ্কটা করা আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এক্সারসাইজেও কিন্তু এই ধরনের ম্যাথ পেতে পারি, ঠিক আছে। আমরা জাস্ট এক্সারসাইজে চলে যাই। এই যে এক্সারসাইজ দেখো, কম্পিউট দ্য ক্রিটিক্যাল ডেপথ অ্যান্ড ভেলোসিটি। এটা হচ্ছে গিয়ে আমরা আগের যে অঙ্কটা ছিল, ঠিক আছে, 3.3 মেবি সেই অঙ্কটার জন্য। আচ্ছা, 3.11 হচ্ছে গিয়ে আমাদের এই যে ট্রায়াল অ্যান্ড এরর মেথড আছে, যে নাম্বার 1 ট্রায়াল অ্যান্ড এরর মেথড ট্রাপিজয়েডাল চ্যানেলের জন্য। তারপরে যে বিতে আছে ক্রিটিক্যাল ডেপথ অ্যান্ড ভেলোসিটি ট্রায়াল অ্যান্ড এরর মেথড, ঠিক আছে। তাহলে 3.11-এর এ আর বি এর ট্রায়াল অ্যান্ড এরর মেথডে আমরা কি করব, এই অঙ্কটা প্র্যাকটিস করবো। এটা সবার বাসার হোমওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব হচ্ছে গিয়ে নিউটন র্যাপসন মেথড আছে একটা। নিউমেরিক্যাল মেথডসের দুইটা মেথড আছে এখানে, বাইসেকশন মেথড আছে একটা, ঠিক আছে। বাইসেকশন মেথডের মধ্যে কি দেখো, এফ সমান 1 - এফ আর স্কোয়ার 1 - আলফা কিউ স্কোয়ার বি বাই জি এ স্কোয়ার, ঠিক আছে। বাইসেকশন মেথডের সিস্টেমটা হচ্ছে গিয়ে যে আমরা রুটটাকে হচ্ছে গিয়ে খুঁজে বের করবো, ততক্ষণ হাফ হাফ করে যাবো আর কি, সেকশন করে করে দুইটাকে মিডল ভাগ করে করে আমরা আঁকাবো। তাহলে এখানে এটার একটা এক্সাম্পল যদি আমরা করি, example 3.6, for a trapezoidal channel b সমান 6 মিটার, s সমান 2, compute the critical depth by the method of bisection if q সমান 14 মিটার কিউব পার সেকেন্ড, আলফা সমান 1। এই তো দেখো এখানে ইকুয়েশনটা কিভাবে বানানো হয়েছে। এরিয়ার সূত্র কি, b প্লাস এস এইচ ইন্টু এইচ, বি এর মান 6, এস এর মান 2, তাহলে b প্লাস 6 প্লাস 2h ইন্টু এইচ, টপ উইথ b সমান কি 6 প্লাস 2sh মানে 4h, আলফা কি স্কোয়ার বা জি এর মান বের করলাম, কত আসলো 19.98। তাহলে এফ অফ এইচ এর সূত্রে 1 - আলফা কিউ স্কোয়ার বি বাই জি এ কিউ করলে এখানে আমরা কি করব, বি এর মান জানি, এর মান জানি, সবগুলো মান বসাই দিলাম। এই যে ইকুয়েশনটা আমরা বানালাম, এই ইকুয়েশনটা আমি ক্যালকুলেটর তুলব। কিভাবে তুলব, ওই একইভাবে প্রথমে লিখবো ব্র্যাকেট 19.98, তারপরে ব্র্যাকেট দিব আবার 6 প্লাস 4 ইন্টু আলফা প্রেস করব, এরপরে এ প্রেস করব, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট আরেকটা ব্র্যাকেট, ভাগ ব্র্যাকেট 6 প্লাস 2 আলফা এ, ব্র্যাকেট আলফা এ তার হোল কিউব, তারপর ব্র্যাকেট ক্লোজ। তারপর আমরা ক্যালক প্রেস করলে এর মান চাইবে, তখন আমরা এর একটা মান দিব। এখানে দেখো ইনিশিয়াল ভ্যালুস অফ এইচ মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম আর টেকেন অ্যাজ 0 অ্যান্ড 10 রেসপেক্টিভলি। এখানে আমরা যে কোনো ভ্যালু ধরে নিতে পারি, এরপর আস্তে আস্তে এটা বাইসেকশন হয়ে কমে যাবে, সমস্যা নেই। প্রথমে আমরা এইচ মিনিমাম ধরলাম হচ্ছে 0, ম্যাক্সিমাম ধরলাম 10। মিনিমাম ম্যাক্সিমাম কেন ধরবো, কারণ বাইসেকশনের জন্য মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুর এভারেজ করে করে আগাতে হয়। তার মানে নর্মাল এইচ সমান কী হবে, এইচ মিনিমাম বা এইচ ম্যাক্সিমাম ডিভাইড বাই 2, তাহলে 5 10 0 প্লাস 10/2। এবার এফ অফ এইচ এর মানটা কি, এই যে মাত্র যে ফর্মুলাটা আমরা লিখলাম, এটা ক্যালকুলেটার লিখলাম, এখানে জাস্ট ক্যালক প্রেস করে এইচ এর যে মানটা কত মান পাইছি 5, এটা দিয়ে ইকুয়াল দিব। তাহলে দেখবো আমার মানটা কত আসে, এফ অফ এইচ এর মান 0.999, মানটা আসছে কি পজিটিভ। যদি মানটা পজিটিভ আসে তার মানে হচ্ছে গিয়ে এইচটা এইচ মিনিমাম আর এইচ এ নর্মাল এইচ এর মধ্যে আছে, ঠিক আছে। তার মানে আমি পরের ধাপে যখন যাব, তাহলে আমি মিনিমাম বসাবো 0 আর ম্যাক্সিমাম বসাবো কি, এই যে 5, ঠিক আছে। তারপরে আমরা আবার কি করব, এইচ বের করব, মিনিমাম প্লাস ম্যাক্সিমাম বাই 2, তার মানে 0 প্লাস 5/2 মানে 2.5। তারপরে আবার একইভাবে আমি আগের ইকুয়েশনটাতে যে ক্যালক প্রেস করলে এইচ এর মান পাবো, এফ অফ এইচ এর মান পাবো কত 0.984, মানে এটাও পজিটিভ আসছে। পজিটিভ থাকলে এইচটা কার মধ্যে করতে আছে, 0
আর এইচ মিনিমাম আর হচ্ছে কি এইচ এর মধ্যে, তার মানে 0 থেকে 2.5 এর মধ্যে কি আছে, এইচটা আছে। তাহলে পরের ধাপে যে আমি এইচ মিনিমাম বসাবো 0, ম্যাক্সিমাম বসাবো কত 2.5। এবার আবার কি করব, এভারেজ 0 প্লাস 2.5/2 মানে 1.25। এবারও আবার একই ইকুয়েশনে যদি আমি ক্যালকুলেট করে এইচ এর মান দিই 1.25, তাহলে হচ্ছে কি আমার মানটা আসতেছে কত 0.8168। আবারও পজিটিভ আসছে, সো আমার রুটটা আছে কোর মধ্যে 0 আর 1.25 এর মধ্যে। তাহলে পরের ধাপে যে আমার এইচ মিনিমাম হবে কত 0 আর এইচ ম্যাক্সিমাম হবে কত 1.25। এবার আবার দুইটাকে এভারেজ করব, 0 আর 1.25 কে এভারেজ করলে আসবে কত 0.625। আবার কি করব, এই মানটা আমি এইচ এর ইকুয়েশনে বসাবো, বসালে হচ্ছে মানটা আসবে কত মাইনাস। এবার আমরা মানটা পেলাম কি নেগেটিভ। তাহলে নেগেটিভ মান পাওয়া মানে কি, রুটটা আমার কোন কোন অংশের মধ্যে আছে, রুটটা আমার আছে হচ্ছে কি, রুটটা আছে হচ্ছে গিয়ে এইচ আর এইচ ম্যাক্সিমামের মধ্যে। কত কতর মধ্যে, তাহলে 0.625 থেকে 1.25 এর মধ্যে আছে। তাহলে এটা আমরা লিখলাম। তাহলে পরের ধাপে যে আমার এইচ মিনিমাম হবে কত 0.625 আর এইচ ম্যাক্সিমাম হবে কত 1.25। এই জিনিসটাই যদি একটু ঠিক করে বসানো যায় তাহলে অঙ্কে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। আবার এই দুইটাকে এভারেজ করবো, 0.625 প্লাস 1.25 ডিভাইড বাই 2 করলে আসে কত 0.9375। আবার একইভাবে এফ অফ এইচ এর ইকুয়েশনে ক্যালকুলেট করে আমি যদি এইচ এর মানটা দিই 0.9375 ইকুয়াল, তাহলে আমার এফ এইচ এর মান আসবে কত 0.5159। এটা আসছে কি পজিটিভ। তার মানে আমার রুটটা আছে কার কার মধ্যে 0.9375 আর হচ্ছে গিয়ে 0.625, মানে এইচ মিনিমাম আর এইচ এর মধ্যে। তার মানে 0.625 আর 0.9375। তাহলে পরের ধাপে যে আমার মিনিমাম হবে কত 0.625 আর ম্যাক্সিমাম হবে কত 0.9375। আবার এই দুইটার মধ্যে এভারেজ করব, তাহলে আসলো কত 0.7813। আবার এফ অফ এইচ এর ইকুয়েশনে বসাবো, আবারও পজিটিভ পেলাম। তারপরে তার মানে এইবারও হচ্ছে কি 0.625 আর হচ্ছে 0.7813 এর মাঝখানে ভ্যালুটা আছে। তার মানে পরের ধাপে যে আমার এইচ বসবে হচ্ছে কত, মিনিমাম বসবে 0.625 আর ম্যাক্সিমাম বসবে কত 0.7813। আবার এভারেজ করবো, তাহলে কত আসলো 0.7031। এরপরে আমরা এফ অফ এইচ এর ইকুয়েশন আবার বসাবো, তখন আমরা মানটা পেলাম কি নেগেটিভ। নেগেটিভ পাওয়া মানে কি, রুটটা আছে কার মাঝখানে, এইচ আর এইচ ম্যাক্সিমামের মাঝখানে। তার মানে 0.7031 আর 0.7813 এর মাঝখানে রুটটা বিদ্যমান। তাহলে পরের ধাপে যে আমরা মানটা বসাবো কি, মিনিমাম হবে কত 0.7031, ম্যাক্সিমাম হবে কত 0.7813। এই অঙ্কগুলা ট্রায়াল বেসিসে একদম চলতেই থাকবে। কতক্ষণ পর্যন্ত আমরা নিব এটাও সবসময় বলে দেওয়া থাকবে যে দশমিকের পর 2টা ঘর পর্যন্ত 0 হলেই আমার ট্রায়াল দেওয়া শেষ করে দিব, বা দশমিকের পর 3টা ঘর পর্যন্ত 0 হলেই ট্রায়াল দেওয়া শেষ করে দিব, ঠিক আছে। বা বলে দিলাম যে 5টা ট্রায়াল পর্যন্ত দেখাও, যতটুকু আসে ততটুকু। তাহলে আমরা এইচ এর মানটা অ্যাকচুয়ালি পাবো কত, ক্রিটিক্যাল ডেপথের মানটা কি, এই এইচ এর মান। ফাইনালি সবগুলো ট্রায়াল দেওয়ার পর মানটা আসলো কত 0.75 মিটার, ঠিক আছে। কতটা ট্রায়াল দেওয়ার পর 12 থেকে 15টা ট্রায়াল দেওয়ার পর আসলে এটা আমরা পেলাম, ঠিক আছে। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো, প্রথমে আমরা ধরছিলাম হ্যাঁ ডেপথ হচ্ছে গিয়ে 10 মিটার পর্যন্ত, 0 থেকে 10, কমতে কমতে দেখো অর্ধেক হয়ে গেল 5, 2.5, 1.25, 0.625, মানে বাইসেকশন মেথড মানে হচ্ছে হাফ হাফ হয়ে আসবে। এবং আমরা দেখো রুটটা কিন্তু অনেক কাছাকাছি চলে আসছে এবং অ্যাপ্রক্সিমেশন খুবই একুরেট 0.7031, 0.7813 এরকম মাঝামাঝি চলে আসে। তার মানে এইভাবে করে আমরা বাইসেকশন মেথডের মাধ্যমে খুব প্রিসাইজলি আমরা আমাদের হাইড্রোলিক ডেপথের মানটা, ক্রিটিক্যাল ডেপথের মান এইচসি এর মানটা কি পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা দেখবো হচ্ছে কি নিউটন র্যাপসন মেথডের মাধ্যমে কিভাবে ক্রিটিক্যাল ডেপথের মান বের করা যায়। নিউটন র্যাপসন মেথডের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এফ অফ এক্স এর একটা নর্মাল ভ্যালু এক্স ধরে নিব, এক্স এর মানের সাপেক্ষে এফ অফ এক্স এর মান বের করব। এফ অফ এক্স এর মানের জন্য আমাদের হচ্ছে গিয়ে একটা ডেল্টা এক্স থাকবে, যে ডেল্টা এক্স সমান হচ্ছে গিয়ে মাইনাস ডেল্টা এক্স সমান আমরা এফ অফ এক্স আর হচ্ছে গিয়ে এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েট করলে যে মানটা পাবো সেই মানের রেশিও নেগেটিভ ভ্যালুটাই পাবো। এটার সাথে আমরা যেই এক্স এর মানটা ধরে নিয়েছিলাম সেটা আমরা হচ্ছে গিয়ে প্লাস মাইনাস করে ফাইনাল ক্রিটিক্যাল ডেপথের মান বা এইচ এর মান বের করতে পারবো। সো এই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের প্রথমে ফ্রুট নাম্বারের একটা ইকুয়েশন ছিল 1 মাইনাস এফ আর স্কোয়ার সমান 0। এই ইকুয়েশনের মধ্যে আমরা এফ আর স্কোয়ারের জন্য যেই ফর্মুলাটা জানি সেই মানটা বসাই দিব, আলফা কিউ স্কোয়ার বি বাই জি এ কিউব ইকুয়াল 0। তাহলে এখান থেকে লসাগু করার পর আমরা ইকুয়েশন পাই এরকম একটা, এ কিউব মাইনাস আলফা কিউ স্কোয়ার বি বাই জি সমান 0। সো এফ অফ এইচ সমান আমরা এই মানটা ধরে নিব, এফ অফ এইচ সমান এ কিউব মাইনাস আলফা জি স্কোয়ার বি কিউ স্কোয়ার বি
বাই জি। এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো, 3 আলফা স্কোয়ার ডিএ বাই ডিএইচ, ডিএ বাই ডিএইচকে আবার বলা যায় ডি, ইন্টু হচ্ছে গিয়ে মাইনাস হচ্ছে গিয়ে আলফা কিউ স্কোয়ার বাই জি ইন্টু ডিবি বাই ডিএইচ। এই দুইটা ফর্মুলাই আমাদের হচ্ছে গিয়ে রিটন র্যাপসন মেথডের জন্য লাগবে। আর এই দুইটা মানটাকে আমরা যদি রেশিও করি তাহলে আমরা হচ্ছে ডেল্টা এক্স বা ডেল্টা এইচ পাবো, ঠিক আছে। তো প্রথমে আমরা যে এইচটা ধরে নিব সেই এইচের মানের উপর বেস করে আমরা হচ্ছে গিয়ে এরিয়া, টপ উইথ এই মানগুলা লিখে নিব। তারপর হচ্ছে কি আমরা টেবিল আকারে আগের মতো ট্রায়ালের যেরকম করে মান বের করছিলাম সেভাবে করে বের করব। এক্সাম্পল 3.7টা অ্যাকচুয়ালি নিউটন র্যাপসন মেথডের উপর বেস করে করা। ফর ট্রাপিজয়েডাল চ্যানেল বি সমান 6 মিটার, এস সমান 2, কম্পিউট দ্য ক্রিটিক্যাল ডেপথ বাই দ্য নিউটন র্যাপসন মেথড ইফ কিউ সমান 14 মিটার কিউব পার সেকেন্ড অ্যান্ড আলফা ইকুয়াল 1। তাহলে এরিয়ার মানের জন্য আমরা ট্রাপিজয়েডালের ক্ষেত্রে ফর্মুলা জানি কি, বি প্লাস এস এইচ ইন্টু এইচ। তো এখানে আমরা বি এর মান বসাই দিব, এস এর মান বসাই দিব, তাহলে আমরা একটা ইকুয়েশন পেলাম। টপ উইথের সূত্র হচ্ছে গিয়ে বি প্লাস 2SH, এখানেও আমরা এস এর মান বসাই দিব, তাহলে 6 প্লাস 4H পেলাম। ডিবি বাই ডিএইচ করলে আমরা পাবো হচ্ছে গিয়ে এই যে এখানে ডিবি বাই ডিএইচ করি তাহলে আমরা কি পাবো, বি এর মানটা হচ্ছে গিয়ে থাকবে না, 0 হয়ে যাবে, তাহলে 2 ইন্টু এস থাকবে। তাহলে 2 ইন্টু এস এর মান বসালে এটা আসলো কত, 4। তাহলে আমরা এই সবগুলা মান বের করে ফেললাম। এবার আমরা এফ অফ এইচ এর ইকুয়েশনে যাব, এ কিউব মাইনাস আলফা কিউ স্কোয়ার বি বাই জি। এখানে আমরা এ কিউবের মান জানি, এই যে এই মানটা বসাই দিব, মাইনাস আলফার মান 1, কিউ স্কোয়ার মান 14 স্কোয়ার ইন্টু বি এর মানও জানি, ডিভাইড বাই জি। এগুলো সবগুলা ক্যালকুলেট করলে এই সংখ্যাগুলা গুণ ভাগ করলে এরকম একটা ইকুয়েশন দাঁড়ায়। এই ইকুয়েশনটা আমরা ক্যালকুলেটরে আবার লিখব আলফা এ দিয়ে, ব্র্যাকেট দিব। এখানে ব্র্যাকেটগুলো কেয়ারফুলি দিতে হবে, না হলে অঙ্কটা কিন্তু ভুল রেজাল্ট আসবে। তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা কি লিখব, 6 প্লাস 2 ইন্টু আলফা এ, আবার ব্র্যাকেট দিয়ে আলফা এ তার হোল কিউব মাইনাস হচ্ছে গিয়ে 19.98 ব্র্যাকেট 6 প্লাস 4 ইন্টু আলফা এ। এরপর আমরা ক্যালক প্রেস করব, তারপর আমরা এইচ এর মান ইনপুট করব আগের নিয়মে দিয়ে, ইকুয়াল দিলে এফ অফ এইচ এর মান বের হয়ে যাবে। সিমিলারলি আমরা এফ প্রাইম এইচ এর যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আবার লিখি, এই ফর্মুলাতে আবার এই মানগুলো আমরা বসাবো, বসায় ক্যালকুলেট করার পরে এরকম একটা ইকুয়েশন দ্বারা এই ইকুয়েশনটা আমরা একইভাবে আবার ক্যালকুলেটরে বসাবো। এই অঙ্কটা করার ক্ষেত্রে দুইটা ক্যালকুলেটর ব্যবহার করলে ইজি। তাহলে দুইটা ইকুয়েশনে আমরা যদি ব্যাক স্পেস প্রেস করে যাই তাহলে ইকুয়েশন দুইটাতে পরপর মান বসাতে পারবো, আর বাকি যে গুণ ভাগগুলো সেটা আমরা অন্য একটা ক্যালকুলেটর ইউজ করে করব। এই যে আমরা টেবিলটা যদি দেখি তাহলে ক্লিয়ার হওয়া যাবে। এইচ এর মান প্রথমে ধরে নিলাম, এফ অফ এইচ এর মান সেটার থেকে পেলাম, আবার এফ প্রাইম এইচ এর মান পেলাম, তারপর ডেল্টা এইচ সমান কি মাইনাস এফ অফ এইচ বাই এফ প্রাইম এইচ। এটার মান যেটা আসলো সেটা যদি নেগেটিভ আসে তাহলে আমরা কি করব, এইচ প্লাস ডেল্টা এইচ। তাহলে যেই মানটা ধরেছিলাম সেই মানের সাথে এটা যোগ করলে মান আসলো কত, 0.83। এখন আমরা ততক্ষণ পর্যন্ত ট্রায়ালটা দিব যতক্ষণ পর্যন্ত আমার ইনিশিয়াল এইচ আর ফাইনাল এইচ এই দুটা মান সমান না আসে। তাহলে আমি সেকেন্ড বার আবার কি করব, এই যে এইচটা পেলাম এই এইচটাকে আবার ধরে নিয়ে আবার সবগুলা মান বের করব, আবার ভাগ করব। তাহলে ফাইনালি আবার যে মানটা পেলাম আবার দেখবো এই দুটো সমান কিনা, সমান আসেনি। সো আমরা কি করব, এই মানটা আবার ধরে ক্যালকুলেশন করব। একইভাবে করতে গেলে সবগুলা মান যতক্ষণ পর্যন্ত এই ইনিশিয়াল এইচ আর ফাইনাল এইচ সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা অঙ্কটা ট্রায়াল দিতে থাকবো। তো ফাইনালি আমরা 0.753 এর জন্য 0.752 পেলাম, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। সো ক্রিটিক্যাল ডেপথের এইচ এর মান হচ্ছে কি 0.75 মিটার আমরা বলতে পারি, ঠিক আছে। সো এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের ইকুয়েশনগুলা ক্যালকুলেটরে বসানোটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুব সাবধানে করতে হবে, ব্র্যাকেটগুলো ঠিকভাবে দিতে হবে, আদারওয়াইজ হচ্ছে গিয়ে ক্যালকুলেশনের রেজাল্ট ভুল চলে আসবে, ঠিক আছে। তাহলে আমাদের তিনটা মেথড, ট্রায়াল অ্যান্ড এরর মেথড, বাইসেকশন মেথড, নিউটন র্যাপসন মেথড, এই তিনটা মেথডের উপরে হচ্ছে গিয়ে ক্লাস টেস্ট আমরা 2 দিব, ঠিক আছে। তো আজকে এইটুকুই থাকবে, নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী থেকে আগানো শুরু করবো। থ্যাংক ইউ এভরিওয়ান।